হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে যজ্ঞাস্থলে শ্রীকৃষ্ণের ধনুর্ভঙ্গ নামক অংশটি পড়ব। মালাকারে স্থান ত্যাগ করে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম একজন কুবজা যুবতীকে একটি থালায় চন্দন নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন রসিক শেখর, তাই কুবজা রমণীর সঙ্গে হাস্যকৌতুকের মাধ্যমে তার সমস্ত বন্ধুদের তিনি আনন্দ দান করতে চাইলেন। শ্রীকৃষ্ণ ওই রমণীকে সম্ভাষণ করে বললেন, ও দীর্ঘাঙ্গী সুন্দরী, তুমি কে গো? হাতে করে এই চন্দন তুমি কার জন্য বয়ে নিয়ে যাচ্ছ তা আমাকে বলবে কি? এই চন্দন আমাকে তোমার অর্পণ করা উচিত বলে আমার মনে হয়। আমাকে এই চন্দন অর্পণ করলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি ভাগ্যবতী হবে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম ভগবান এবং তিনি কুবজা রমণীর সব কিছুই জানতেন। এইভাবে জিজ্ঞাসা করে তিনি শিক্ষা দিলেন যে অসুরদের সেবা করা অর্থহীন। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের সেবা করা অনেক ভালো এবং তার ফলে সমস্ত পাপ কর্মের ফল থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের কথার উত্তরে ওই যুবতী বলল, হে শ্যামসুন্দর, তুমি হয়তো জানো যে আমি কংসের সেবায় নিযুক্ত পরিচারিকা। প্রতিদিন আমি কংসকে চন্দন সরবরাহ করি। এই সুগন্ধি চন্দন সরবরাহ করার জন্য কংস আমার প্রতি খুবই সন্তুষ্ট। কিন্তু এখন আমি দেখছি তোমরা এই দুই ভাইয়ের চেয়ে অন্য কেউ এই চন্দন দ্বারা সেবিত হওয়ার যোগ্য নয়। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের কমনীয় রূপ, তাদের মধুর কথোপকথন, হাসি, দৃষ্টিপাত ও কার্যাবলীতে মুগ্ধ হয়ে কুবজা রমণী গভীর প্রীতি ও ভক্তি ভরে তাদের দুজনের দেহে কোমল চন্দন লেপন করতে শুরু করল। চিন্ময় জগতে এই দুই ভিক্ষুক শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ছিলেন স্বাভাবিকভাবেই পরম সুন্দর। তাদের গায়ের রং ছিল কমনীয় এবং তারা রঙিন পোশাকে সুন্দরভাবে সেজেছিলেন। তাদের শ্রী অঙ্গের উপরিভাগ অত্যন্ত আকর্ষণীয় ছিল, আর কুবজা রমণী তাদের চন্দন দিয়ে অনুলেপন করায় তাদের আরও সুন্দর দেখাচ্ছিল। কুবজার সেই সেবায় শ্রীকৃষ্ণ অত্যন্ত তুষ্ট হন এবং কিভাবে তাকে পুরস্কৃত করা যায় তা বিবেচনা করতে শুরু করেন। প্রসঙ্গক্রমে বলা যায়, ভগবানের কৃপাদৃষ্টি লাভ করার উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনা অনুশীলনকারী ভক্তদের গভীর প্রীতি ও ভালোবাসার সঙ্গে ভগবৎ সেবা করা উচিত। একমাত্র দিব্য ভগবৎ সেবা ছাড়া অন্য কোনো উপায়েই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কুবজা রমণীর পায়ে মৃদু চাপ দিলেন এবং তার চিবুক স্পর্শ করে তার দেহ সোজা করার উদ্দেশ্যে তাকে একটু ঝাঁকুনি দিলেন। ফলে তখনই কুবজা সুন্দরী ক্ষীণকটি, উন্নত ও সুগঠিত বক্ষ, প্রশস্ত নিতম্ব, ঋজু দেহ ও সরল অঙ্গুলিযুক্ত এক সুন্দরী রমণীর রূপ ধারণ করল। কেননা শ্রীকৃষ্ণ কুবজার সেবায় তুষ্ট হয়েছিলেন এবং কুবজাও শ্রীকৃষ্ণের করকমলে স্পর্শ লাভ করেছিল। এই জন্য সে সর্বশ্রেষ্ঠ সুন্দরীতে পরিণত হল। এই ঘটনা থেকে প্রতিপন্ন হয় যে কৃষ্ণ সেবার মাধ্যমে ভগবত ভক্ত অচিরেই সবচেয়ে মহত্তম পদে উন্নীত হতে পারে। ভগবৎ সেবা সর্বতোভাবে এত শক্তিশালী যে ভগবৎ সেবা করে যে কেউ সমস্ত দিব্য গুণাবলীতে ভূষিত হয়। শ্রীকৃষ্ণ কুবজা রমণীর রূপ লাবণ্যে আকৃষ্ট হননি, তিনি তার সেবাতে মুগ্ধ হয়েছিলেন। কৃষ্ণ সেবা করার সঙ্গে সঙ্গেই কুবজা সবচেয়ে সুন্দরী রমণীতে পরিণত হতে পেরেছিল। কৃষ্ণ ভাবনা অনুশীলনকারীকে কোনো যোগ্যতা অর্জন করতে হবে না বা তাকে অপূর্ব সুন্দরীও হতে হয় না, কিন্তু কৃষ্ণ ভাবনায় বিভাবিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে সে অত্যন্ত সুন্দর ও যোগ্যতা সম্পন্ন হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের কৃপার ফলে কুবজা এক অপূর্ব সুন্দরী রমণীতে পরিণত হওয়ায় স্বভাবতই সে শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছিল এবং শ্রীকৃষ্ণের সৌন্দর্যেও সে তখন আকৃষ্ট হয়েছিল। তাই সে দ্বিধাহীনভাবে সহাস্যে শ্রীকৃষ্ণের উত্তরীয়ের প্রান্ত ধরে তা কেড়ে নিতে চেষ্টা করল। প্রেমের ভান করে সে মৃদু হেসে বোঝাতে চাইল যে তখন সে কামের দ্বারা উত্তেজিত হয়ে উঠেছে। সেই সময় সে যে শ্রীকৃষ্ণের অগ্রজ ও তার সখাদের সামনে রাস্তার উপর দাঁড়িয়েছিল সে তা ভুলে গিয়েছিল। সে শ্রীকৃষ্ণকে সোজাসুজি এই বলে প্রস্তাব করল, হে প্রিয়,
তোমাকে আমি এইভাবে পরিত্যাগ করতে পারি না। আমার গৃহে তোমাকে আসতেই হবে। ইতিমধ্যেই আমি তোমার রূপ লাবণ্যে মোহিত হয়েছি। এই জন্য আমি তোমাকে সাদরে গ্রহণ করতে চাই, কারণ তুমি হচ্ছ পুরুষ শ্রেষ্ঠ। তাই তুমি অবশ্যই আমার প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ হও। সরল ভাষায় বলতে হয় যে কুবজা তার কাম লালসা তৃপ্তি করার জন্য শ্রীকৃষ্ণকে তার গৃহে আসতে প্রস্তাব করল। তাতে শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলরামের সামনে একটু অপ্রস্তুত ও বিব্রত বোধ করলেন। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন যে সেই সরল অন্তঃকরণ যুবতী তার দ্বারা আকৃষ্ট হয়েছে, এই জন্য তিনি শুধু তার কথায় হাসলেন মাত্র। তাই গোপসখাদের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন, হে সুন্দরী, আমি তোমার সাদর আমন্ত্রণে অত্যন্ত তুষ্ট হয়েছি এবং এখানে আমার অন্যান্য কাজ সমাপ্ত করে অবশ্যই আমি তোমার গৃহে আসব। আমি অবিবাহিত ও প্রবাসী হওয়ায় তোমার মতো সুন্দরী আমার সান্ত্বনার একমাত্র উপায়। অবশ্যই একজন সুযোগ্যা সুন্দরী যুবতী বান্ধবী রূপে আমাদের নানা রকম মানসিক চাঞ্চল্য থেকে একমাত্র তুমি আমাদের শান্তি প্রদান করতে পারো। এভাবে শ্রীকৃষ্ণ তার মিষ্টি কথায় সেই যুবতীকে তুষ্ট করলেন। তারপর কুবজাকে সেখানে ত্যাগ করে হাটের পথ ধরে অগ্রসর হতে শুরু করলেন। সেখানে তখন নগরবাসীরা নানা উপহারে, বিশেষভাবে চন্দন, ফুল, তাম্বুল নিয়ে শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হয়েছিল। হাটের ব্যবসায়ীরা শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে অত্যন্ত শ্রদ্ধা ভরে পূজা করছিল। শ্রীকৃষ্ণ যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন চারিদিক থেকে পুরো নারীরা দেখতে এসেছিল এবং তাদের মধ্যে কিশোরীরা শ্রীকৃষ্ণের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মূর্ছিত হয়ে পড়েছিল। তাদের কেশরাশি এবং বসন শিথিল হয়ে গিয়েছিল এবং তারা আত্মবিস্মৃত হয়েছিল। তারপর শ্রীকৃষ্ণ নগরবাসীদের কাছে ধনুর্যজ্ঞের স্থান সম্বন্ধে জিজ্ঞাসা করেন। কংস ধনুর্যজ্ঞ নামে এক যজ্ঞের আয়োজন করেছিল এবং যজ্ঞের বেদিতে বিরাট এক ধনুক স্থাপন করেছিল। ইন্দ্রের মতো দেখতে এই ধনুকটি ছিল যেমন বড় তেমনই অদ্ভুত। এই ধনুকটিকে রক্ষা করার জন্য কংস যজ্ঞ এলাকার মধ্যে রক্ষীদের নিয়োগ করেছিল। শ্রীকৃষ্ণ শ্রী বলরাম ধনুকের দিকে অগ্রসর হলে ধনুকের কাছে না যেতে তাদের সতর্ক করা হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই সতর্কবাণী উপেক্ষা করে জোরপূর্বক ধনুকের কাছে চলে যান এবং তৎক্ষণাৎ ধনুকটি বাম হাতে গ্রহণ করেন। তারপর জনতার সামনেই ধনুকের যা স্থাপন করে আকর্ষণ করেন এবং ক্ষুব্ধ হাতি যেমন অনায়াসে ইক্ষুদণ্ডকে ভঙ্গ করে, ঠিক সেই রকমভাবেই ধনুকের মধ্যস্থান ভঙ্গ করে তিনি ধনুকটিকে দুভাগে ভাগ করে ফেললেন। উপস্থিত সকলেই শ্রীকৃষ্ণের শক্তিমত্তার প্রশংসা করতে লাগলো। ধনুকটি ভাঙার শব্দে আকাশ বাতাস পূর্ণ হলো। কংসও সেই শব্দ শুনল। এই ঘটনার কথা শুনে কংস জীবন ভয়ে খুবই ভীত হয়ে উঠল। ধনুকের কাছে পাহারারত রক্ষীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার অনুচরদের অস্ত্র গ্রহণ করতে আদেশ দিল এবং চিৎকার করে বলল, ওকে বন্দি করো, ওকে হত্যা করো। এইভাবে তারা সকলে শ্রীকৃষ্ণের দিকে ছুটে এলো। তখন শ্রীকৃষ্ণ ও বলরাম চতুর্দিকে পরিবেষ্টিত রক্ষীদের আক্রমণাত্মক ভাব দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ধনুকের ভাঙা দুটি অংশ তুলে নিলেন এবং রক্ষীর অনুচরদের প্রহার করতে শুরু করলেন। যখন এই রকম প্রচণ্ড গোলমাল হচ্ছিল তখন রক্ষীদের সাহায্যের জন্য একটা ছোট সেনাদল কংস সেখানে পাঠালো, কিন্তু শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের সঙ্গে যুদ্ধ করেন এবং তাদের নিহত করেন। এই ঘটনার পর শ্রীকৃষ্ণ যজ্ঞস্থলের দিকে অগ্রসর না হয়ে সদর দরজা অতিক্রম করে তাদের বিশ্রাম শিবিরের দিকে অগ্রসর হন এবং মথুরাপুরীর বিভিন্ন স্থান দর্শন করেন। তাদের অদ্ভুত বিক্রম ও কার্যাবলী দর্শন করে মথুরাপুরীর সকলেই তাদেরকে স্বর্গ থেকে নেমে আসা বিস্ময়কর দুই দেবতা বলে মনে করতে শুরু করল। কংসের আইন কানুনকে উপেক্ষা করেই দুই ভাই নিশ্চিন্তে রাস্তায় বিচরণ করতে লাগলেন। সন্ধ্যা হয়ে এলে মথুরাপুরীর সীমান্তে, যেখানে তাদের শকটগুলি সমাবেশ করা হয়েছিল, গোপসখাদের নিয়ে শ্রীকৃষ্ণ ও বলরাম সেখানে উপস্থিত হলেন। এইভাবে তারা কংসকে তাদের উপস্থিতির প্রাথমিক কিছু আভাস দিলেন। তার ফলে পরদিন যজ্ঞশালায় কি ভয়ঙ্কর বিপর্যয় তার ভাগ্যে রয়েছে কংস তা উপলব্ধি করতে লাগলো। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম যখন বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছিলেন, ব্রজবাসীরা তখন ভাবছিলেন লক্ষ্মী দেবী ও শুদ্ধ ভগবত ভক্তগণ বন্দিত শ্রীকৃষ্ণের অদ্ভুত রূপ লাবণ্য মথুরাবাসীরা দেখতে পাবে। তাই মথুরাবাসীদের পরম সৌভাগ্যের কথা তখন তারা কল্পনা করেছিলেন। ব্রজবাসীদের কল্পনা প্রকৃতপক্ষে বাস্তবায়িত হয়েছিল, কেননা মথুরাবাসীরা শ্রীকৃষ্ণকে দেখেই সম্পূর্ণভাবে তৃপ্ত হয়েছিল। শ্রীকৃষ্ণ শিবিরে ফিরে এলে সেবকরা তাকে সযত্নে সেবা করতে লাগলো। তারা শ্রীকৃষ্ণের পদকমল ধৌত করে তাকে আসন দিল।
তারপর তারা তাকে দুধ ও উপাদেয় আহার্য সকল নিবেদন করল। রাত্রিকালীন আহার সমাপন করে পরের দিনের কর্মসূচির কথা ভাবতে ভাবতে খুব শান্তিপূর্ণভাবে শ্রীকৃষ্ণ বিশ্রামে গেলেন। এইভাবে শ্রীকৃষ্ণ মথুরাপুরীতে রাত্রিযাপন করতে লাগলেন। এদিকে শ্রীকৃষ্ণের হস্তে সৈন্য ও রক্ষকদের মৃত্যু এবং অদ্ভুত ধনুকটি ভেঙে ফেলার কথা জানতে পেরে কংস পরমেশ্বর ভগবানের বিক্রম আংশিক হৃদয়ঙ্গম করতে পারল। কংস বুঝতে পারল দেবকীর অষ্টম সন্তান উপস্থিত হয়েছে এবং তার মৃত্যু আসন্ন। সেই আসন্ন মৃত্যুর কথা চিন্তা করে কংস সারা রাত ঘুমোতে পারল না। সে বুঝতে পারল মথুরা এলাকায় উপস্থিত শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম দুজনেই হচ্ছেন তার মৃত্যুদূত। তখন জাগ্রত ও স্বপ্নাচ্ছন্ন অবস্থায় কংস নানা রকম অশুভ লক্ষণ দেখতে লাগলো। যেমন তার মাথা থাকা সত্ত্বেও সে আয়নার দিকে তাকিয়ে তার মাথা দেখতে পেল না। আকাশে স্বাভাবিক জ্যোতির্মণ্ডল থাকা সত্ত্বেও সে দ্বিগুণ জ্যোতির্মণ্ডল দেখতে পেল। কংস তার ছায়ার মধ্যে ছিদ্র দেখতে শুরু করলো এবং কানে সে এক উচ্চ গুঞ্জন ধ্বনি শুনতে পাচ্ছিল। আর সামনের গাছগুলো তার কাছে স্বর্ণময় মনে হচ্ছিল। কাদায় বা ধুলায় সে তার পদক্ষেপ দেখতে পাচ্ছিল না। তখন সে গর্দভ চালিত জানে বিভিন্ন ভূত প্রেতদের দেখতে পেল। স্বপ্নে সে আরও দেখল যে একটি লোক তাকে বিষ দিচ্ছে এবং সেই বিষ সে পান করছে এবং নগ্ন দেহে ফুলের মালা পরে সর্বাঙ্গে তৈলসিক্ত হয়ে সে যাচ্ছে। এইভাবে জাগ্রত ও স্বপ্নাবিষ্ট উভয় অবস্থাতেই কংস মৃত্যুর বিভিন্ন চিহ্ন দেখে বুঝতে পারল যে তার মৃত্যু নিশ্চিত। তাই গভীর উদ্বেগে সে রাত্রে সে আর বিশ্রাম করতে পারল না। তারপর রাত্রি অবসান হওয়া মাত্রই কংস ব্যস্তভাবে মল্লক্রীড়ার আয়োজন করতে লাগলো। তখন মল্লক্রীড়ার স্থানটি পরিষ্কার করা হয়েছিল এবং ফুল পাতা দিয়ে সুসজ্জিত করে ভেরি দামামা বাজিয়ে ক্রীড়ার কথা ঘোষণা করা হচ্ছিল। পতাকা ও রঙিন বস্ত্রে সুসজ্জিত মঞ্চটি অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। সেখানে রাজা, ব্রাহ্মণ ও ক্ষত্রিয়াদি মাননীয় ব্যক্তিদের জন্য বিভিন্ন শ্রেণীর আসনের ব্যবস্থা করা হয়েছিল। যথাসময়ে বিভিন্ন রাজন্যবর্গ নিজ নিজ সিংহাসনে উপবিষ্ট হলে অন্যরাও আসন গ্রহণ করল। অবশেষে বিভিন্ন মন্ত্রী ও তাদের সহকারীদের সঙ্গে নিয়ে কংস এসে উপস্থিত হলো এবং তার জন্য বিশেষভাবে নির্দিষ্ট একটি উচ্চ মঞ্চে সে উপবেশন করল। পারিষদবর্গের মধ্যস্থলে উপবেশন করলেও দুর্ভাগ্যবশত মৃত্যু ভয়ে কংসের হৃৎকম্প হচ্ছিল। কেননা নিষ্ঠুর মৃত্যু কংসের মতো প্রবল পরাক্রান্ত ব্যক্তিকেও গ্রাহ্য করে না। অন্তিম সময়ে যখন উপস্থিত হয় তখন সর্বোত্তম পদাধিকারীকেও মৃত্যু গ্রাস করে। মল্লক্রীড়ার আয়োজন সম্পূর্ণ হলে সমস্ত দর্শকদের সামনে যাদের নৈপুণ্য প্রদর্শন করতে হবে সেই মল্লবীরেরা ক্রীড়াঙ্গনে প্রবেশ করল। তারা উজ্জ্বল বস্ত্রাবরণে সেজেছিল। তাদের ভিতর কয়েকজন বিখ্যাত মল্লবীর হচ্ছে চানুর, মুষ্টিক, শল, কূট ও তোষল। তখন সুমধুর বাদ্যযন্ত্রের সঙ্গীতে প্রাণবন্ত ও উদ্দীপ্ত হয়ে তারা অত্যন্ত তৎপর হয়ে উঠেছিল। সেখানে নন্দ মহারাজের নেতৃত্বে বৃন্দাবন থেকে আগত মাননীয় সমস্ত গোপদের কংস স্বাগত জানালো। বৃন্দাবন থেকে আনিত দুগ্ধজাত দ্রব্য সকল কংসকে উপহার দেওয়া হলো। আর গোপগণ রাজার পাশে বিশেষভাবে তাদের জন্য নির্দিষ্ট নিজ নিজ মঞ্চে উপবেশন করলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের যজ্ঞস্থলে শ্রীকৃষ্ণের ধনুর্ভঙ্গ নামক দ্বিচত্বারিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।